কোন মুখার কাছে চিন্তা করতাম এই যে অসুখ পাতি যে হয়েছে না এই ডাক্তার দিদি কিছু বেচা শেষ করে নিলাম শরীর চিকিৎসা হান্তরি শেষ হলো মনটাই কয় যে কি করি আজকে আমার ডাক্তারের কাছে নিয়ে জানাবো টেহাই তো নাকি হ্যাঁ কি আর কি বেচবো বেচতে তো ভাই শেষই করছি পারা দেহি আইতাছে রুগী আইতাছে মনে কর যে জিম্বা যায় বুঝা যায় যে গেতাছে গন্ডার কি কমু তোমার কি মনে গায় না কি কামু হ্যাঁ মনটা কয় যে কি করি এখন ব্যাগ কিছু বেশি শেষ করে আনলাম তোর চিকিৎসা করতে আমার ব্যাগ কিছু শেষ করে আনাইছি এক পাশে তুমি কি এখন আছে এখন কোনটা বেশি চিকিৎসা করবো এই বা করো কা তুমি রোগ কি আমি বাইতে কোনে নিয়ে আইছি না এই সংসারে খাটতে খাটতে তো আজকে আমি রোগী হইছি শালার কি একটা বেড়া মুরগি নিয়ে এদের সংসার করে খাইতেছি না হ্যাঁ মুরগি দেবা বেড়া মতো না খালি ঘোংরায় আর ভালো একটা ডাক্তার দেখাবা কি আমারে এই শালির নে আর বিরাট একটা বিপদ আছে যা যাই ভালো একটা ডাক্তার না ভালো একটা গোরস্থান দেয় নিয়ে গেল যাই আও শালির নে চললাম না তোমার দুঃখে আর অসুস্থ বেশি হয়ে পড়ি আমি হ্যাঁ সব সময় ফেলাইছ রে কথা কো ফেলাইছ রে কথা কো না কথা তো এত গুছাই কো বাবা না রাগ উঠে খালি তোর চিকিৎসা করে দিবি 600 মিনিট বেজার সাথে আর কি বেশি আর তোর না কিডনি বেশি আর আমার না কিডনি বেশি আদাই তাই করো তুমি সেবা কথা বাতা কও লাগে যে রোগ আমার আত্মীয় হয় আমি ডাইকে রোগ নিয়ে আই রোগ আত্মীয় না দিলে ওই খাচ্ছ নি দিলে বাড়ি ছিল কি বাগিরা হ্যাঁ আত্মীয় না হলে রোগে বাড়ি করছিস না আন কিডনি ভাই আমারে না নেই মাটি দিবা আরে আমারে নিয়া তো গেতাইছি হাসপাতালে তো নিয়া তো মুই দেখতাইছি ওটু কোলে নিবা কি আরে আমারে বঙ্গাইছর মুখে হ্যাঁ আবার তুমি জানি অজ্ঞান হয়ে যাও না ওরে ওই ওলো আরে কি যে একটা দ্বন্দ্ব নাই বলছি আমার কি টান দিনে যাবার জীবন ধরে করে তামাকা সাবানাইলাম বাঙুর বটান লাগাল ওইটা বেটা বলছে আর কি না দাও তা তো দিলা না বলে তুই উঠছে আর কি না কি বাজানি একটা নার্ভাস হয়ে গেছিস গা নার্ভাস মনে ভাবি মনে খেত খোলা মনে হয় বেস্তি যাই আর চিকিৎসা করতে দিয়ে দেব আমার জীবনটা শেষ করে এলাম এখন আজকে বুদ্ধি করে আজকে হাসপাতালে নিয়ে মেলা করছি কে আবার তো নাই গাই আর বুদ্ধি করে দুই দিনের কিডনি দুইটা বেশ কিডনি দুটা বেচবি তা তো ঠিক আছে আমি তোর একটা কথা কই যা সয় সম্পত্তি আসল বেকিত বেচছস না এই বই লাগা একটা পোলাহানের মা হইলে এত অসুস্থ তোর বইছে কোন ডাক্তার দেখায় কে ডাক্তার দেয় টাঙ্গালি টাঙ্গালি ডাক্তার দেখাইতেছ কি বাসি কি সাথে ভালো হয় না যেমনি আনছিলি হেমনি রইল একটু মুড়া হইলো না তাজা হইলো না খাওয়া তো কম না বড় বড় মাছ কিনা নিয়ে যাস ডিম কিনা নিয়ে যাস দুধ কিনা নিয়ে যাস মুড়া কলা কিনা বাবার সময় উড়তে পার শিকা গেছে নইলে আর হইল গেছিল এই জন্য টিকটিক না গেলইছে আমার মনে হয় কি তোর রাশিটা তোর বউয়ের রাশিতে বান পড়ে না এর লেগে এত অসুস্থ থাকে খাইয়া তোর কাম নাই আমার রাশির নাকি হ্যাঁ রাশির নাকি পড়ে নাই রাশিয়ে পড়ছে আসলে শরীর ভালো না তাহলে ওটা কোন দেবো তোরে ভালো কথা কইলেও অপরাধ তাকে জানাস ভালো কথা কইছে না কয়বার তুই আমাকে এলাকার পুলাহান লাগস দে তাইলে শেষ মাস বিয়ে দাম নেই বুয়া জানাম না লাগে যদি রাশি মিলে দেখছস কি সাদে তোর বড় অসুখ ভালো না মাইছের অভিশাপ লাগছে অভিশাপ এত বেলা বারবার দিলি 500 টাকা দেন কারে টাকা দিমু তোর বস যে কথা কইছে 500 টাকা দিমু তোর বউ এটা মরলে পরে আমার কাছে যাইছে 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দিমনে যা তোর বউয়ের যে বাপ ব্যবহার আছে না ডাক্তার দেখাবা যাচ্ছে এত সাজগুজ করছে ডাক্তার মানে ফিটিস আছে এই কারণে 2 দিন পর পর রোগের বাপরে ডাক্তারের কাছে 1 লাখ টাকা দিলি পরে মনে করেন হ্যাঁ আমরা বিয়ে হবে না বিয়া বাবা লাগে তো দিমু না তুই দেওয়ার মানুষ জানতে কইরা কর্ম কইরা খায়া হারো যতদিন এই মহিলা আছে এতদিন তোর সংসার উঠবে না তোর রাশিও ঘুরবো না বুঝছস খালি কোহানি আর কোহানি এই শালির নে পারলাম না শালির নিগে মাইছের কথা বলে পাগল হয়ে গেলাম না মেজাজটা কি মন খারাপ হয় একবারে রিকশা চালায় না হ্যাঁ বিড়ি ঠারে আপনাকে এটা কাছে না কাস্তে রিকশার হ্যান্ডেলও মারা হারা না একটা মানুষের কাছে বইটা বেচা লাগা তোমার লাগা মানুষের কথা শুনতে জীবন আরো বাকি শেষ আল্লাহ আমার মৃত্যু ওকে দিয়া পারে না মরলেও বানিটু কবরে তলে যায় শান্তিতে থাকতাম মানুষের কথা শুনুন লাগতো না যা সাউকি কথা শুনুন না ডাক্তার দেখায়া তার থেকে বেশি আমার আর কান দাইলা তুমি বাবা যে কইছে না রে গুয়া ভালো না আমলা সাইলের দোষ খাতুরি জারি করে হ্যাঁ যা শরীর ভালো না ওষুধ কিনে দিলে মনে করে ডাক্তার হুতা কিনে হেলাইলাম তারপর তো তোমার রোগ ভালো না খাতুই না আমার ব্যাগ কিছু বেচে হেলাইলাম আজকে আমি টেহা নাকবো কি করবো কি তুই বেচবো তাছাড়া বুদ্ধি না মরার বানর মানুষের বউ কি সুন্দর একটু জ্বর নাইতে হাসপাতাল নিয়ে যায় স্যালাইন লাগায় ভিটামিন খাওয়ায় আর আমার বানরে আমার চোখে দেয় না এই যে মানুষের বেশি এক সপ্তাহ ধরে খালি কুহায় আর চোখে লাগে না
কাম করবো না এই যে যেটুক আছে ঝাড়ু দিয়া তুই আজ বাপের বাড়িতে যামু এই বছরে আর বাপের বাড়িতে যামু না আর ঘরের পাশ থেকে হুনা গাছাছে আরে মনে হয় হারমোনিতে সারে গামা বাজাইতাছ হ্যাঁ সকাল থেকে তো তোর এই গুনগুনি শুনতাছি তো সমস্যা কি এটা কো সমস্যা জানো না এক 15 দিন ধরে তোমারে কইতাছি আমার মানজার বিষ তাও একটা ডাক্তার দেখাও না ডাক্তার দেখাবো আমি কি সুনামি আর নাগাল দে হ্যাঁ সুনামি আর নাগাল কোনে কোনে বিষয় রাখো কোনে বিষ মানজার জোড়াই বিষ ঠিক আছে এই বেলাটা দেই হ্যাঁ তুই সুনামি ঘর বাড়ি বেসায় জায়গা জমি বেসায় ওর সারাটা শেষ করে হালাইছে আমি কি তোর নিয়ে ঘর বাড়ি বেসবো না প্রয়োজনে বিয়া ওরা করবো হ্যাঁ এই জন্যই তো আমার মানজার বিষ কমে না খালি দিনে দিনে বাড়ে তার মানে আমি এই ঘরে পয়সা মরে যামগা তাই না ওই খাচুনি আমি কই যে তোর মানজার বিষ তোর গলায় বিষ তোর থুতায় বিষ বাবার বাড়ি যায় 1 বছর থাইকা দেখি আমি সংসার একলা চালা হয় না চালারি তোর গুনুর আমার তো ভালো লাগবে না বুঝিতা তোমার যে বিয়ার বিয়েটা ধরছে আমি গেলেই তুমি বাসো তাই না ওই খাচুনি তোর নাগা বউ বিয়া করতে তোর রোমান্টিক আলাপ করমু আমক করমু রাইতে তুই বগলে বলাই বাবা গো মানছে তো মনে করে খাচুনি তোর নাগা রোমান্টিক করতেছে কিন্তু মানছে কি জানে যে তুই রুগী তোমার শরম নাই হ্যাঁ শরম নাই এত জোরে জোরে চিল্লাই এই কথা কইতাছ এখন তো মানুষ মনে করবে রোমান্টিক বাদই দিয়ে দিছি বাদই তো হইছে এলাকার মানুষ কি জানে খাচুনি ছয়টা মাস ধরে তোর নাগা মানে কোনো রোমান্টিক নাই তো তুই যে গেলে কুহাস বাচ্চা যায় কুহা যা বাচ্চা যা আমারে ডাক্তারের কাছে নিয়ে আসো আরে ডাক্তারের কাছে নিবো একটা দিন আমারে ডাক্তার দেখাও ভালো মন্দ খাওয়াও কৌতুরের বাচ্চা খাওয়াও তাহলে ঠিক হয়ে যাবে তুই যদি আমার দাবি তো ছাইরা বাচ্চা যা হারার জায়গা আমি কোন ডাক্তারের কাছে নিয়ে তোরে আমি বদব পারবা না মনে হয় 2 দিন পর তোর আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি দাবি ছাড়মু না তুমি মরলে আমি খাট ধরে রাখমু তোমার কবর দিতে খাচ্ছনি খাচ্ছনি আবার বাকা ভালো আছে ভালো আছে এই তো ওই তো মাঝে মানুষে কইছে না যে মাঝে মাঝে পাতলা বাড়ি দিলিস না বউ ঠিক থাকো আর খাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না খুব ভালো করে ফুট দেখে মানজা দুঃখ নাকি খুব ভালো করে আবার করস হ্যাঁ কান্দুস আসই তাই তো এই তো আয় বাদ যা মানজা মারাটা হাতছুনি আপারি করস হাতছুনি আবার যদি তোর দেখি দে কোহাইছ শালার বাচ্চা রুগী থাকলে কি শান্তি লাগে আমি আর দুই আহি আরে তোর কে কোহা দিতে যাই আমরা যাবে পুরা না মনে তো পাগল হয়ে গেলাম তুমি কি খাও আমি কি হয়নি হ্যাঁ ওই আরে চিজ একটা জ্বালা যন্ত্রণা মনে আছে মাইসের পথে অসুখে পড়ে লাগলো রে শোনা মিয়া ভাই আমি দিলি ডাক্তারের কাছে গেতেছি ডাক্তারের কাছে হ্যাঁ বউ অসুস্থ তা তো জানি রে ভাই অসুস্থ জানেন তো তোর যা ছিল জমি জমা সহায় সম্পত্তি সব শেষ করে দিলি। এইটার পাশে তো ভাই কি বেশি সাইড দিলাম ভাই তা তো জানোই তোমরা এখন আমি মনে করে শাশুড়ি কি আনা যে বেরাম মুরগি ভাই বিয়া করে নিয়েছিলাম হ্যাঁ খালি কুইসা মুরগি না খালি কোহায় আর আমার বলি বড় বুঝছো কি আস্তে আস্তে ভালো ভাই তার মানে টেহা তুমি ডাক্তারে টেহা দিতা না কত টাকা দে মার আশ্রয় যদি ভালো হইতে দিলে এই বউ পাবে আমি এই যে, আশ্রয় করতাম না বাপে কামা করে থেকে গেলে সহায় সম্পত্তি কোনা হেলে বেচা সবে ডুহির মধ্যে যে ডাললা এই ডুহি কি ভালো বলছো তুমি হ্যাঁ এই ডুহি মইরা দে আসছে ভালো না মরে যায় হারি সাবাসু বাবা ইন্ডিয়াটা বড় হয়েছে গা হ্যাঁ বুঝো না সাবা করিস না খালি করে করে বাসে না আছে তারপর তো সাবা করে আই গেছে ভাই মেশে ভাবিলা বিজলি আগে আমরা কি করব হ্যাঁ যে মন চাই হ্যাঁ হালাই সরে কয় ভাই আজকে একটা কাম করবো বুঝছেন কি করবা? ডাক্তারের ভিজিট তো দেন লাগবো হ্যাঁ। আর ভিজিট তো দাও নাকি তাও তো 400-500 মতো দেন হ্যাঁ, লাগবো বুঝছি। মনে করো যে একবারে ভিজিট দেওয়ার আগে একবারে যে যাই হ্যাঁ কোন ক্লিনিকে যাই একবার কিডনিটা বেঁচে আলাম ও বেঁচে আমাদের বসছি হাই হুমুন্দর ভুগি হর হলাম হালা গাড়ি মানুষকে হালা হালা তোর কিডনি বেচে নে বসে কি করবি আরে শালে তো ভালো না ভাই আমি করব ভালো বর মধ্যে কি আছে কি হ্যাঁ কি দিকে বিয়া করে দিলি হ্যাঁ কি দিকে বিয়া করে দিলি এই 500 টাকা দাও হ্যাঁ 500 টাকা করে 500 টাকা কর দেবো তা তো দিবেন না খালি কথা শুনানো দরকার কথা শুনে যাবেন তোমার বিকেল আই দিব ওটা হুক কেন রবি তো সেটা এই লোকের কোনো কিছু দিশা নাই সাবা করিস না বাইরে রাখলুম ওই ভাই মারো ওরা কথা কই হ্যাঁ। এটা কিছুই হয় নাই তোর এই বোর তুই যে বিড়া মিনাথান একটা খাইলে যে পাম্বলির ফুলে গরু রাখিলা যায় গরু না মানুষে খায় বর্তমানে খাইলে পরে চাবা চাবা ফুইলা বুড়ি মরি ফুইলা মুইলা সে এরকম সাহায্য করে তারপরে প্রেম ধরে একটা বিয়ে সাথে করে না চলে যায় হেড়ে খাওয়া খাওয়া ভাত তো খাওয়া ওই দিকে হ্যাঁ 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 হে না বলা কত অপমানি যার সহ্য করার লাগবো আল্লাহ তুমি কি আমারে ছুঁই দাও না উড়াইয়া নাও আমারে উড়াইয়া নাও ভাই ভাই
কপালের শাড়ি দুঃখ। বেগে দিল তুই কান্দে কান্দে আমি নাই গেলাম সব আমার কপালে দুঃখ। শাড়ি বেগে ডাক্তারের কাছে গিয়ে দিবে কিছু বেশি শেষ আমি করলাম কি ইচ্ছা কইরা কুহাই শালির মেয়ে আমার নাকি চক্ক করে আমার কথা শুনতো না হ্যাঁ ওই শালির মেয়ে এখন কি বাড়াকে আমার বাড়ি তোর নিকে দরজা একদম বন্ধ দরকার পরে আমার পোলারে পন দেয় বিয়ে করামু তাও তোর না কাল পোলার বউ আমার নাক বোনা বাচ্চারে খেতে দিছি ভালো করছি পোলাই এলিবার ঠান্ডা পরে বুঝে কবো পোলারে ফেরা বিয়ে করবো হ্যাঁ আমার নাকি বাধা তুই আমার কথা বললাম মানুষ কি পারাই যায় রে উইয়া বসে নাকি হ্যাঁ আয় কে দাও লোলে কষ্ট কিছে উলালি করতেছি এ কতনের মাইকো হ্যাঁ ও দেই না তো বাচ্চা তো দেই না বাচ্চারে খেতে দিছি হ্যাঁ কে নিয়ে খেলা দিছাও তুমি হ্যাঁ তোমার খেলা দিবার কইছি ও তোমার লোক আমি বুঝে পড়ে না যে তুমি খেলা দিছাও তোমার ভাত বেশি না গে চাল বেশি না গে হ্যাঁ হুমন্দির বলে জানা আমার বউ জামন না তাই কিছু করি কা আমার বাচ্চা থাকবো হ্যাঁ তুই না কি কইতাছা ও তোর কথা মতই চলবো এবারে আমার বাচ্চার দাম নাই আমার বাড়ি আমার বাচ্চার দাম নাই তুই না কি বুঝাইতাছ আমারে বউ খেদালে আমি খেদাবো তুমি খেদালে একদম দুঃখে কিসেরে খেতাছি তা তো তুই এটা হলি না কি করছে তোমার কোন মাথায় ছিল তার থেকে বেশি তোর বউ আমারে জুতা মারবার চায় আমি বাচ্চাছি থেকে এত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার জমি থেকে আমারই জুতা মারবো একবার আসপর্দা আমার বউ তোমার জুতা মারবার চাইছে তুমি বেয়ানি করছাও কিছু আমি বেআইনি করছি ওই আমি কি বেআইনি করছি আমার বাচ্চা ওটা কি অপরাধ হয়ে গেছে গা হ্যাঁ? ভাত মনে করো চাওয়ার মধ্যে বেশ কম থাকে বুঝছো কি হ্যাঁ। কিছু করে মুরব্বী মনে করতে এক কোনা জায়গায় চায় যদি বোঝো কি চায় যে হ্যান্ডিকে ভাত ধরবো কিসের নিকা হ্যাঁ। তোমার অভ্যাসটা তো আগে কোন ছিল জায়গায় চাইছি তার শরীরে বিয়া করবার চাইছি এইটা কইছি ও তোমার জাত বংশের মধ্যে আছে এই জন্য তো তুমি এই সমস্ত কথা আমার বউরে কথাও তাতে বউনি হয় হুমন্দির পর না না দন্য ভাড়া হালা দিবে এই বলা যা বাচ্চা তো তোর নাম দেবো থেকে তোরে খেতে দিমু আমার খেতে দিবি তো হ্যাঁ। বাচ্চা না হর এনে তোর কিচ্ছু নাই এই বাচ্চে হ্যাঁ? আজ খেতে যা আমার বাচ্চা আমার সয় সম্পত্তি কষ্ট কিছু নাই এনে তোর বাবা দিছিল না তোরে হ্যাঁ। এখন আমি পাবো আমি তো তোর বলো আমি তোর কাছে পাই এখন তুই খেতে দিম তোর খেতে দিম হুমন্দির বলা তুই জানি বাচ্চা না যা আর দুই বাচ্চা আসলে আমার বউ নিয়ে তারপরে বাচ্চাবি তাই সে তোর থান হবো না তোর থান নাই দেখছে আমার বলে আমার উপর লাগে যা যা শালি বলা শালির বলা বাপ বেটাই গেল আজকে যুদ্ধ হয়ে যাবে গা। হ্যাঁ বাইরে বাচ্চা শালি বলা বাইরে শালির বলা শালির বলা যাইতে ওই নূর মোহাম্মদের নাগাল বুড়ির মধ্যে মাইরেছে একবারে বাংমু বলে এই যে, হ্যাং বিগে হব মন্দির বলা তোর আত্মার বকল দে হারি না একবারে করে খাইয়া হলা দেবো শালির বলা আমার মোতার গুণ না আমার মারবো শালির বলা আমার বাচ্চা আমি না হ্যাঁ কিরকম লাগাইছে আমারে মারবো দৌড়া বাচ্চা ছেলে খেতে দিব বাচ্চা তালা ধুমে হুমি কইরা নাও কি যে আমার মাইয়া। মুন্ডাই কর মাছ মই আর গুইনা গুইনা মনে 8 দিন তার এ করি মাইশ ওই ভাই ভাই মাইশ ভাই ভাই রে আমার অসুস্থ বউ আপনার পরে মাইরা আর দেন আমি তো গোসলকে আমি কি সেট যাতে করতে দিতেছেন হ্যাঁ বেটা একটা তোর মানবো কথাটা ভালো লাগে কবি আপনার পরে আমার বউ মাইরা আনছেন তোর বউ আমি দেখছি তোর বউ দেখছি আমি আর কেমন কথা কই যাইতেছি রাস্তা উড়াকে সরিয়ে যাও তোমার ভাবে রাস্তা আমরা ওরাকে সরিয়ে খালি মোড়া কাটা দিয়ে কিছু কইলাম না বুঝেন কি আমরা জায়গা লাগে আমরা তো একলারই তার থেকে না যে তুমি বুয়াতে বাইরে গেতাছে গেছে তাহলে কোহাইতাছে অসুস্থ ভাই ও অসুস্থ হ্যাঁ ভাই আরে সরি ভাই আমি তো খেয়াল করি না যে অসুস্থ আমি তো তাহলে রিয়েল ভাই মাইরাম, কি হয়েছে ভাই বেরামের নাম এলো কোহাই না বেরাম খালি কোহা কোহা এলে কাগজপাতি হয় না কাল ডাক্তার কয়টা দেয়ছে বহুত কত দেখি যে ব্যাকি ব্যাকি গান এই ভাই ধরুন ছেলে ওকে আমার বড় মাস্টার ক্লিনিকে গেলে এটা নাকি কোন ক্লিনিকে দেয়ছেন ও লাভা ক্লিনিক জয়ন্তী ক্লিনিক এটা আলতার কাগজ না আলতার রিপোর্টটা এটা দিন। ও তাতে মোটামুটি কতদিন ধরে চিকিৎসা করতেছেন ভাই দেহার কাগজটি ভাই বিয়া করছি থেকে চিকিৎসা করতে কয় বছর ধরে বিয়া করছেন মানে 6 বছর হয়েছে না 6 বছর ধরে বিয়া করে খালি বিয়ার পরে থেকে বউ নিয়ে খালি হসপিটাল মেডিকেল দিয়ে দৌড়ে দৌড়ি খালি ডাক্তারখানা তো দেহা তাতে কত রিবাংছেন দেয়া মনে করে শ্বাসের মধ্যে যা সব শেষ আমি খালি কিডনি দুটা বাদ বেচার বাদ আছে 25 লাখ তো হইবই ভাই এটা কথা কই বুঝছেন এনে যে রোগীর যে ভাব দেখতাছি যে কন্ডিশন পরীক্ষা নিরীক্ষায় বুঝছেন হ্যাঁ
তাতে আপনি ব্যাগে লাভার করে ধরে করতে ওরে ভাই এই কাগজপাতি না দেখলে রোগী ধর্ম কি ভাই যেটা কি সমস্যা ও আপনি মানে মনে ডাক্তার বান না ওরে ভাই আমি ডাক্তার কে আমি হইলো যে আমাদের হসপিটালে নার্স আছে না হ্যাঁ, দেন। নার্স করে ওষুধ পাতির যে ঠেলা গাড়ি রে হ্যাঁ। ইনজেকশন তাই এই গাড়ি দেখাইছি এই জন্য কাগজপাতি দেখলাম কাগজপাতি আইগা হুজে না দেখো যে পুরাল কান দেন ওই এই জন্য তো রোগী ভালো হয় না তোমার ভিড়তে নাই বিশ্বাস আমি যে ঢুকে বুঝি বেটা হসপিটাল 13 বছর চাকরি করছি তার ছোঁয়া না ভাগো তো তুই বুঝছ না বড় ডাক্তাররা বুঝে না আল্লাহ এই জন্য তো এনতে দা সন্ধ্যা করে কাগজই বললাম না এই যে হোনা একটা কথা কই দেখি ভাই কোন রিপোর্টটা দেন দেখলাম এই যে ভাই নিচের একটা রিপোর্ট এটার মধ্যে একটা ঝামেলা ভাই আমার যাবা দে হ্যাঁ, না, না, না। আরে ভাই দেরি হয়ে যা তুমি বাইরে হাল্লো ইসে বা আইরে পারে কোহা আরে অসুস্থ লোক পাই না সিকিলে তো সব সিগিলিকের গুষ্টি এ ভাই এই যে ভাইয়া শুনেন বিয়া করছেন আজকে 5-6 বছর না আপনি যদি আরো 30 বছর আপনার এই বউ চিকিৎসা করেন আপনার ভিড়ে আবার আপনার শরীরের অত পতঙ্গ সব আত্মা যদি বিক্রি করে চিকিৎসা করেন এই বউ সুস্থ হবে না তার কি একটা সুন্দর একটা বুদ্ধি দেই ভাই বাস পার চাইলে আপনি আমার ভাই আমি আপনার ভাই আমি হসপিটালে চাকরি করছি সেই হিসাবে আমার মেমোরি থিওরির থেকে বুদ্ধির থেকে আপনার একটা কথা কই এরকম রুগী মেলা আমার কাছে আইসা আপনি এই বউটা নিয়ে 300 আলগোস্তে যার বেতে বিয়া করছেন আলগোস্তে খালি বুঝ যা দিয়ে তাকে সালাম ভক্তি করে আইয়া পড়ুন নইলে আপনার আমও যাবো সালাও যাবো টিহাও গেছে বইটা বাঁচবো না রিপোর্টের মধ্যে পুরাপুরি লেখা আছে হাইট আছে 6 মাস ও সে কি একটা কথা কইতে গেল হ্যাঁ 6 মাস রিপোর্টের মধ্যে আছে আমি মূর্খ মানুষ আমি তার বুঝি না খালি টিয়া পয়সা চাই খালি ডাক্তাররা ফসত করে দিয়া দেই নো কোনে ও বেজাম না ডাক্তারখানা যাবা না তোমার বাবার বেজাম কি হ্যাঁ ঘটনা কি তোমার নাগাল দেয়ার কে তোর দূরছে এই যে কোনে গেল কসলি একটা কাজ কাম করে না বে কাজ কাম আমার করে না রানছে নে নাই রানছে আব্বা লাগছে আব্বা রানছা কি কে রানবো তুই রানবি হ্যাঁ আমি কি পাগল আমি রানবে নিয়ে যাবো রোদের মধ্যে তো তোর যে বারবার কইলাম আমি বাজারে গেলাম তুই সেটা রান্দাবাড়ি করে খামো কি আমি আমি তোমার হেম করে দেখলাম তুমি দিলেন তো তা আমি তো বাজারে করে এখন এলাম আমি এখন রাত দিনে আমার তো খিদা লেগে গেছে আমি তো শহরে কিছু খেয়ে হিনে গে আব্বা তোমার কথা করে আমার একটা বিয়া করা তা করাও না কিছু না আমি রান্দাম না কয়টা দাও ও খালি বিয়া করা কামাই তো করো না কেন তুমি বিয়া করলে কামাই করে খেলে আমাকে আমার খিলা রাখবো তুমি তো একটা কাম করো খালি টাউটা নাগাল করো আর টেহা দাও টেহা আজকে খাওয়ামো মনে রাখিস টিয়া খাইলে তো পেটটা ভরে তাহলে টিয়াই খিলাও আমারে তুমি তো ভাত খিলাবা না আমারে এত কথা কইও না হ্যাঁ তুমি আমার বাপ না আমি তোমার বাপ বুঝছো এই তো কইতে আব্বা তোমার সে জ্ঞান গুলো আবার কম জানে আল্লাহ আব্বা কয়টা দাম কিছু খাই ইয়া খাইয়া হিকে আমাকে বাড়ি নিয়ে দুলা ভাই যাও দুলা ভাই ভালো আছেন না ভালো আছি দুলা ভাই কয়টা দিন কি হয়েছে কেটে দেব আমি দাও দিয়া হ্যাঁ আমার চিন্তা আমি বেশি না এই যে তোর কোহানি কমে নাই এখনো আব্বা ধরেন কি আপনি যে আমার যে মেশিনটা দিছিলেন রিপোর্ট হ্যাঁ হ্যাঁ মানে যে কয়না মেশিন দিছেন হ্যাঁ। এই মেশিন মনে করেন যে 5 বছর পারলাম শোনা হ্যাঁ। আমার পক্ষে সম্ভব না হ্যাঁ। এই মেশিন আপনি থাকু আপনার মেয়ে আপনি যে আমার দিছিলেন তুমি- আপনি কইছেন যে বিয়া হইলে ওরা হয়তো ভালো বা পারে তুমি 5 বছর পয়লাই ওরা নইছাও আমি 18 বছর বাদ কাপড় দিলাম ও যখন ওর মার পেটে গর্বে গনে ওই আইলো তখনই যে একটা খেসুরি উঠছাল হ্যাঁ। এই খেসুরি থিনে 18 বছর ওর লাল মাল করছে হোমন্দি দাদা আমার যে 2 লাখ লাখ টাকা নষ্ট করলে হেঁটে দিব তোর কোন বাপে হন আর বাবারে বুঝু না কে তোমার লাগ গেছে আবার কড়ি ধরে গেছে সয় সম্পত্তি সব এই ছাড়া যে বাড়িটুকু আছে ও তার মানে একজনের বাসা দুইজনের পরিবার শেষ এলাকার মাইস বলা জানি কোন এলাকার ময় মুরব্বীরা কইছে যে বিয়া শাদী দিলি ওই জামাই ছোঁয়া পাইলি ওর শরীর ভালো হয়ে যাবে এভাবে রান্তা চিকিৎসা করে টাকা পয়সা 600 ফুরানোর সাথে পারাতে ধরে মাইরা নিলে ওরে অসাথে সব সাথে ভালো কি করেন আপনারা